এই তো আমি আসলে সব সময় আমি মানে রান্না বসানোর শুরুটা দেখাই, বাট আমি শেষটা অতটা দেখাই না, কারণ অনেক সময় শেষটাও দেখাই কিন্তু মাঝখান থেকে দেখাইতেছি না। মাঝখানের যে সময়গুলা ভিডিওটা অনেক বড় হয়ে যায়, ছোট ভিডিও ছাড়তে বলে, তো সেই জন্য ওই শুরুটাই শুধু দেখাই, শেষটা আর দেখাই না। তো ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে আমি রান্না করতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ইলিশ মাছ দিয়ে কী সবজি কে খেতে পছন্দ করেন আমি জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে কি জানেন, আমার কাছে ভালো লাগে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী হলো বেস্ট একটা তরকারি। তারপরেও কচুর গুঁড়া আছে ওইটা দিয়েও ভালো লাগে, বেগুন টেগুন দিয়েও ভালো লাগে, কিন্তু সবচেয়ে আমার পছন্দ হচ্ছে আপনার কচুরমুখী দিয়ে। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি কচুরমুখী দিয়ে ইয়া করার জন্য। কচুরমুখীটা ভাবছিলাম যে সিদ্ধ হবে না, কিন্তু না, আলহামদুলিল্লাহ অনেক ভালো সিদ্ধ হয়েছে। সিদ্ধ না হইলে কিন্তু কচুরমুখী খাওয়া যায় না, গস করে আর গলায় লাগে। তো ইলিশ মাছগুলো যে দিয়ে দিচ্ছি, তো আমি আমাদের যে বড় ইউজাররা আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন, আমাদের পাশে থাকবেন। বড় বয়স হইলেই বড় ছোট হয় না, আপনারা যারা আগে আসছেন তারাই বড়, তারা অভিজ্ঞতা, তাদের অভিজ্ঞতা বেশি। আমি এটাই মনে করি, কে কী মনে করে ঠিক জানি না, কিন্তু এটা আমার ভাবনা থেকে আমি বলছি। তো কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, আপনারা কাইন্ডলি আমাদের গাইডলাইন্স দিবেন, আমাদের পাশে থাকবেন। তো আমরাও আপনাদের পাশে থাকবো। তো যে কিছু কিছু ইয়েরা দেখলাম যে বলছে যে বড়দের একটা ফুল পাঠাইলে যতটা খুশি না হয়, ছোটদের একটা ফুল পাঠাইলে তারা 100 গুণ খুশি হয়। এটা একদম ঠিক, আমি আপনার সাথে একমত। কারণ বড়দের অত ক্ষুধা নাই, মানে বড়দের অত চাওয়া পাওয়া নাই, তাদের হয়ে গেছে, কিন্তু ছোটদের তো হয় নাই, ওদের নাই। এই জন্য আমরা একটা ফলোয়ার করলেই আমরা অনেক খুশি হই। আমরা সবসময় তাকিয়ে থাকি যে কখন একটু বাড়বে, কখন একটু বাড়বে, এই অপেক্ষায় থাকি। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার ফেসবুক পেজের নাম মুক্তি অ্যান্ড সন, আর ফেসবুক আরেকটা পেজ আছে আপনার মুক্তি ইসলাম। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এইটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর আল্লাহ চাইলে আমিও আপনাদের পাশে থাকবো। সবাই আসলে সম্মিলিতভাবে কাজ করলে যে কোনো কাজই সহজ হয়ে যায়, সেই কাজ আর কঠিন থাকে না। আসলে আমরা মনে কোনো হিংসা, আসলে আপনাকে আমি যদি একটা ফলো দেই, একটা কমেন্ট করি, আমার তো কোনো লস নাই, লস কি আছে? কোনো লস নেই। আপনি আমাকে দেন না দেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি দিই। আমি ফেসবুকে ঢুকলেই পুরাতন যারা আছে, নতুন যারা আছে, আমি সবাইকেই করি, সাপোর্ট করি। আশা করব আপনাদের সাপোর্টও আমি পাবো, আপনারাও আমার পাশে থাকবেন, আমাকে উপরে যেতে সাহায্য করবেন। আর আমি আজকে রাত 8টার যাব, লাইভে যাব, মুক্তি অ্যান্ড সন থেকে আমি প্রথমে যাব, তারপরে মুক্তি ইসলাম থেকে আমি যাওয়ার চেষ্টা করব। 2টা লাইভ আমি একসঙ্গেই করার চেষ্টা করি, কারণ একই বুঝেনি তো, একই রেডি হয়, 2টা হয়ে যায়, এই কারণেই মূলত। তো আপনারা ওইখানে আসবেন, আমার সাথে আড্ডা দিবেন। আসলে যতটুকু সময় লাইভে থাকি ভালোই লাগে। এখানে আপনজন, আত্মীয় স্বজন, পরিচিত বন্ধু বান্ধব সবাই আসে, আবার অনেক বন্ধুরা আছে অপরিচিত, তারাও আসে, তাদেরও দেখে ভালো লাগে, তাদের কমেন্টসগুলো দেখে ভালো লাগে। কিছু কিছু আমার সাপোর্টার আছে, মানে আমার ভিউয়ার্স আছে, এত বেশি ভালো সাপোর্ট করে, মানে সেটা বলার মতো না। আমি নতুন হিসেবে যে এতটা সাপোর্ট পাবো আমি এটা কল্পনাও করি নাই। তো সবাই ভালো থাকবেন। অনেক বক বক করলাম, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।